বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBH টেস্ট পেপার বাংলা প্রথম ও দ্বিতীয় ইন্টার স্কুলের MCQ ও SAQ সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে। আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায়। তার আগে একটি ছোট্ট আবদার, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম প্রতি সাবজেক্টের টেস্ট পেপারের সমাধান ভিডিও পেতে বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। আর ছোট্ট একটি আবদার হলো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। বন্ধুরা, প্রথমে আসা যাক MCQ টাইপের প্রশ্নে। প্রথম একের প্রশ্নটি হলো, তপনের ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল? ওদের অ্যান্সার হবে বছর 8। দ্বিতীয় প্রশ্নটি হলো, নদের চাঁদ কোন প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়েছিল? অ্যান্সার হবে 4:45। এবং তৃতীয় প্রশ্নটি হলো, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। চারের প্রশ্নটি হলো, সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ক্ষমা করো। এবং পাঁচের প্রশ্নটি হলো, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। ছয়ের প্রশ্নটি হলো, মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য হলো ভয় না পেয়ে এগিয়ে চলো। এবং সাতের প্রশ্নটি হলো, অনেক ধরে ধরে টাইপ রাইটের লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। এবং আটের প্রশ্নটি হলো, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 খ্রিস্টাব্দে। নয়ের প্রশ্নটি হলো, যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? এটি হলো কালিদাসের উক্তি। এবং 10এর প্রশ্নটি হলো, ব্যুৎপত্তি অনুসারে কারক কথাটির অর্থ হলো যে করে। এবং 11এর প্রশ্নটি হলো, তোমার পেটে পেটে এত বুদ্ধি, নিম্নরেখার পথটি অধিকরণের বিষ্ণা। এবং 12এর প্রশ্নটি হলো, আমরা পথটি হলো একশেষ দ্বন্দ্ব। এবং 13এর প্রশ্নটি হলো, যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তা হলো তৎপুরুষ সমাস। এবং 14এর প্রশ্নটি হলো, আমাদের গ্রামের সবচেয়ে ভালো মেয়ে পারুল খুব ভালো গান গায়, উদ্দেশ্যের সম্প্রসারক হলো আমাদের গ্রামের সবচেয়ে ভালো মেয়ে। এবং 15এর প্রশ্নটি হলো, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এই বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। এবং 16এর প্রশ্নটি হলো, বাংলার মুখে আমি দেখিয়াছি, এই বাক্যটি কর্তৃবাচ্য। এবং তোমাদের MCQ প্রথম স্কুলের শেষ প্রশ্ন, সেটি হলো বাঁশি বাজে, এটি একটি অসম্পাদক কর্তৃবাচ্য। এবারে আসা যাক SAQ টাইপের প্রশ্নে। এবারে 2-এর প্রথম প্রশ্নটি হলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী? মার্বেল হয়ে গেল কথাটি বলতে এখানে অবাক হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। তপনের মেশো যে একজন লেখক, এই কথা জানার পর বিস্ময়ে তপনের চোখ মার্বেল এর সঙ্গে তুলনা করা হয়েছে। বন্ধুরা, এখানে তপনের চোখকে মার্বেলের সঙ্গে তুলনা করা হয়েছে হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে থেকে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা ও গন্ডা 6 পয়সা, এবং পকেট থেকে একটি লোহার কম্পাস, কাঠের একটা ফুটরুল, এবং কয়েকটি বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা পাওয়া গিয়েছিল। 3-এর প্রশ্নটি হলো, বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম, তফাৎটা শুধু যে তফাৎটা কি? অমৃত ও হিসাবের পরিবারের একরকম হলেও তফাৎটা এখানে যে অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু হিসাবের বাবা ছাড়া আর কেউ নেই। 4-এর প্রশ্নটি হলো, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? বর্ষার সঙ্গে বিরহের সুর মিলিয়ে বাড়ি থেকে বহু দূরে কর্তব্যরত স্টেশন মাস্টার নদের চাঁদ তার বউকে 5 পাতার যে চিঠি লিখেছিল, সেই চিঠির কথা এখানে বলা হয়েছে। এবং 5-এর প্রশ্নটি হলো, চমকে উঠলেন জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? বহুরূপী গল্পে আদুর্গা তার উপর একটি
ধপধপে সাদা উত্তরীয় এবং ছোট বহরের সাদা থান পরিহিত এক আমন্ত্রক বিরাগীকে হঠাৎ দেখে জগদীশবাবু চমকে উঠেছিল। এবারে আসা যাক বন্ধুরা 2-এর প্রশ্নে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এবারে তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা আর স্বপ্ন দেখতে পারল না? নোবেলজয়ী কবি পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় মন্দিরের দেবতারা যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল তারা আর স্বপ্ন দেখতে পারল না। 2-এর প্রশ্নটি হলো, গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালক বলতে কাকে বোঝানো হয়েছে? ঋষি বালক শব্দটি বিশ্লেষণ করলে ঋষি বালক বা ঋষি সদৃশ্য বালক পাওয়া যায়। কবি এখানে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো গানকে ঋষি বালক রূপে কল্পনা করেছেন, কারণ গান ঋষিদের মতোই অমলিন নির্মহ মূর্তি। এবং 3-এর প্রশ্নটি হলো, আসছে নবীনকে। প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল ভয়ঙ্কর বা ভারতবর্ষের নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন। এবং 4-এর প্রশ্নটি হলো, তবে এ বার্তা অদ্ভুত বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন? নিরাসনে রামচন্দ্রকে সংহার করা সত্ত্বেও তার দ্বারাই বীরবাহু নিহত হয়েছে। এখানে দেবী লক্ষ্মীর দেওয়া বীরচূড়ামণি এবং বীরবাহুর মৃত্যু সংবাদকেই বক্তা অর্থাৎ ইন্দ্রজিৎ অদ্ভুত বলেছেন। 5-এর প্রশ্নটি হলো, তাহাতে বিচিত্র টঙ্গী শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশটি সৈয়দ আলওয়ালি রচিত সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে টঙ্গী কথার অর্থ হলো প্রসাদ। এবং এবারে চলে আসে 3-এর দাগে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? প্রাবন্ধিক শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বাংলায় যে কথাটি চালু ছিল সেটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এবং 2-এর প্রশ্নটি হলো, পরিভাষার উদ্দেশ্য কী? পাঠ্য বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক রাজশেখর বসু মতে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং অর্থ সুনির্দিষ্ট করা। এবং 3-এর প্রশ্নটি হলো, ফাউন্টেন পেনের বাংলার নাম ঝর্ণা কলম কে দিয়ে থাকতে পারেন বলে প্রাবন্ধিক মনে করেন? প্রাবন্ধিক শ্রীপান্ত মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্টেন পেনের বাংলার নাম ঝর্ণা কলম দিয়ে থাকেন। এবং 4-এর প্রশ্নটি হলো, এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতিবিরুদ্ধ প্রাবন্ধিককে বলা হয় প্রকৃতিবিরুদ্ধ বর্ণনাটির উদাহরণ দাও। বন্ধুরা এই অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। এবারে আসা যাক 2-এর দাগের 4-এর প্রশ্নে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো, নির্দেশক কাকে বলে? যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে ও নির্দিষ্টতা প্রকাশ করে তাকে নির্দেশক বলে। টি, টা, খান, খানি, খানা, গুলি, গুলো প্রকৃতি হলো নির্দেশকের উদাহরণ। দ্বিতীয় প্রশ্নটি হলো, সমাজধাতুজকরণ কাকে বলে? একটি উদাহরণ দাও। ক্রিয়াপদ ও করণ যদি একই ধাতু থেকে সৃষ্টি হয় তবে সেই করণকে সমজধাতুজকরণ বলে। উদাহরণ, শক্ত বাঁধনে বাঁধছে নে, বাঁধনে সমাজধাতুকরণ। এবং তৃতীয় প্রশ্নটি হলো, মৌমাছি ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো। মৌমাছি মধু সংগ্রহকারী, মধ্যপদ লোপী কর্মধারণ সমাজ। এবং 4টি হলো, নিত্য সমাজ কাকে বলে? উদাহরণ দাও। যে সমাজের সমস্যামান পদগুলো নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাজ বলে। যেমন কেবল নামমাত্র, কেবল দর্শন দর্শন মাত্র। 5-এর প্রশ্নটি হলো, ব্যাসবাক্যের নির্মাণের শর্ত কয়টি ও কী কী? ব্যাসবাক্য নির্ণয়ের 3টি শর্ত, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। 6-এর প্রশ্নটি হলো, কোন বাক্যের আদেশ, উপদেশ, অনুরোধ এবং প্রকাশ ঘটে? যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। 7টা
কৃত বাচ্যের একটি উদাহরণ দাও। কর্মকৃত বাচ্যের উদাহরণ হলো বাঁশি বাজে। এবং 8 প্রশ্নটি হলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, জটিল বাক্যের পরিণত করো। অশুভ ধ্বনিতে যা ঘোষণা করলো তা হলো দিনের অন্তিমকাল, এবং যে ধ্বনিতে ঘোষণা করা হলো দিনের অন্তিমকাল তা হলো অশুভ ধ্বনি। এবং 9 প্রশ্নটি হলো পুলিশ চোরকে ধরিল, কর্মবাচ্যে রূপান্তরিত করো। পুলিশ চোরকে ধৃত হলো, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। এবং 10 প্রশ্নটি হলো শিশুকে না ভালোবাসে, শিশুকে কে না ভালোবাসে, নির্দেশ বাক্যে পরিবর্তন করো। শিশুকে সবাই ভালোবাসে, নির্দেশ বাক্য। এবারে চলে আসে দ্বিতীয় স্কুলের প্রথম এমসিকিউ প্রশ্নটি, এবারে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হলো গ্রীষ্মকাল। অমৃত ও ইসাবের ভয়ে কাঠ হয়ে গিয়েছিল ইসাবের ছেঁড়া জামা দেখে। এবং 3 প্রশ্নটি হলো নদের চাঁদ রওনা করাইয়া দেয়। অ্যান্সার হবে কয়েকটা, 4:40 প্যাসেঞ্জার ট্রেন। এবং 4 প্রশ্নটি হলো আমাদের পদ নেই আর, এই পদ শব্দটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে? অ্যান্সার হবে 2 বার। 5 প্রশ্নটি হলো প্রাচী ধরিত্রীর বুকে থেকে প্রাচী শব্দের অর্থ পূর্ব দিক। টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। এবং ফিনিশিয়ারা প্রাচীনকালে লিখত হাড় দিয়ে। এবং 8 প্রশ্নটি হলো ছেলেবেলায় লেখকের জ্যামিতি পড়তে হয়েছিল ব্রহ্মমোহন মল্লিকের। এবং 9 প্রশ্নটি হলো কননোটেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো অর্থব্যাপ্তি। এবং 10 প্রশ্নটি হলো বিভক্তি শব্দটির সাধারণ অর্থ হলো বিভাজন। এবং 11 প্রশ্নটি হলো যখন গন্ধক হওয়া পরে নিম্নরেখা পদটি কারক হলো কর্মকারক। এবং 12 প্রশ্নটি হলো সমাস শব্দটির অর্থ হলো সংক্ষেপে করা। 13 প্রশ্নটি হলো মন্দতর শব্দটি ব্যাসবাক্য হলো অন্যমনু। এবং 14 প্রশ্নটি হলো ব্যাস পরিবর্তনের বদলা না আকাঙ্ক্ষা। এবং 15 প্রশ্নটি হলো আসক্তি শব্দের সাধারণ অর্থ হলো নিকটে ও কাছাকাছি থাকার ভাব। 12 প্রশ্নটি হলো এবং 15 এবং 16 প্রশ্নটি হলো কর্মবাচ্য হয় কেবল সকর্মক। এবং 17 প্রশ্নটি হলো ঘুড়ি ওড়ে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তী বাচ্যের উদাহরণ। বন্ধুরা, দ্বিতীয় ইন্টার স্কুলের প্রথমের দাগে আমরা কিন্তু চলে এসেছি। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো 2 দাগে লেখে পিষিয়া দিয়া চলিয়া গেল, কে কাকে পিষিয়া দিয়া চলে গেল? মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া আলোচ্য অংশে 7 নম্বর ডাউন ও 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিষিয়া চলে যাওয়ার কথা বলা যায়। বন্ধুরা, এখানে 7 নম্বর ডাউনটা একটি হবে। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া এক প্রকার জোর করে অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে এবং অমৃতের ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, আর তাতে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 3 প্রশ্নটি হলো মনে হলো দুঃখের লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথার মনে করে অপূর্ব এই মনোবেদনা? পথের দাবি রচনাংশ অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি। বন্ধুরা, এই আনসারটি তোমরা একটু দেখে নাও, অনেক বড় আছে, তোমরা একটু দেখে নাও। এবং 4 প্রশ্নটি হলো অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? হরিদার জীবনের নিত্য অভাব, তবুও তিনি জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলায় ফেরত দিয়ে দেন। অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়ায় হরিদার ভুল বলা হয়েছে। 5 প্রশ্নটি হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে কিশোর তপনের লেখা গল্পটি ছাপানোর পর যে সকলের হাতে হাতে ঘুরবে সেই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। এবারে চলে আসে 2 দাগের 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়েছিল? পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় কতকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি
চিমনি, গোলাপি গাছ ও জলতরঙ্গ সব কিছু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এবং দুয়ের প্রশ্নটি হলো কৃপণ আলোর অন্তপুরে শব্দবন্ধের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? আফ্রিকায় নিবিড় অরণ্যে সাজানো ঘন ও ছায়াচ্ছন্নতা আর সভ্যতার আলোকে না জানো কোধারে কৃপণ আলোর অন্তপুর বলে বর্ণনা করা হয়েছে। এবারে তিনের প্রশ্নটি হলো উত্তরীলা বীরদর্পে অনুরারীর রিপু কি উত্তর দিয়েছিল? রাক্ষসকুল প্রতি রাবণ রামচন্দ্রের ক্রিয়াকর্ম ও তার মরেও বেঁচে ওঠার কথা শুনে হতাশ হলে পুত্র ইন্দ্রজিৎ নৃপশ্রেষ্ঠ পিতা রাবণকে সামান্য রামচন্দ্রকে ভয় পেয়ে নিষেধ করেন। চারের প্রশ্নটি হলো অনুমান করে নিজে চিতে কে কি অনুমান করে? সমুদ্রে পড়ে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা নিজেকে হৃদয়ে অনুমান করে যে হয়তো কোনো স্বর্গীয় অস্পরা বিদ্যাধরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। পাঁচের প্রশ্নটি হলো তবু তো কজন আসি বাকি। কজন বলতে কাদের কথা বলা আছে? আয়ারা বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনও মানবতার বিশ্বাস হারায়নি। কজন বলতে সেই হয়েছে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষগুলোর কথাই বলা হয়েছে। এবারে চলে আসা যাক বন্ধুরা তিনের দাগে। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। এতে রচনা উৎকট হয় কেন? রাজশেখর বসুর মতানুসারে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথার্থ বাংলা অনুবাদে তা প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। দুয়ের প্রশ্নটি হলো লেখে তিনজন, এই তিনজনের পরিচয় দাও। শ্রীপান্তের রচিত হারিয়ে যাওয়া কালি কলম রচনায় ব্যবহৃত উদ্ধৃতাংশটি তিনজন বলতে কালি কলম এবং মনকে বোঝানো হয়েছে। তিনের প্রশ্নটি হলো তাতে অনেকে মুশকিলে পড়েছে কেন? আমাদের সরকার রাজকার্যে যেভাবে দেশি পরিভাষা ক্রমশ ব্যবহার করাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কেননা তাদের নতুন করে সেগুলি শিখতে হচ্ছে। চার প্রশ্নটি হলো তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি বক্তা কোন কোন জিনিসের কথা বলেছে? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি আর লেখার জন্য কলাপাতা, এইসব নিয়ে লেখকের প্রথম লেখালেখি শুরু। এবারে চলে আসা যাক তোমাদের চারের দাগে, অর্থাৎ তোমাদের দুয়ের ইন্টার স্কুলের শেষ দাগে এসএকিউ প্রশ্নের জন্য। প্রথম প্রশ্নটি হলো তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্নিত একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যথা এ। দুয়ের প্রশ্নটি হলো সম্বোধন পদ করণ নয় কেন? সম্বোধন শব্দটির অর্থ হলো আহ্বান। যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। সম্বোধন পদের বাক্য অংশ কিন্তু বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বোধন পদ কারক নয়। তিনের প্রশ্নটি হলো ইন্দ্রজিৎ শব্দটির ব্যাসবাক্য সহ সমাজের নাম লেখো। ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যে, উপপদ ও তৎপুরুষ। এবং চার নিত্য সমাজের উদাহরণ সহ সংজ্ঞা দাও। নিত্য সমাসের উদাহরণ সহ যে সমাসে সমসামান্য পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর সমান গ্রামান্তর, কেবল দর্শন সনমাত্র ও অন্যগ্রাম। পাঁচের প্রশ্নটি হলো বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মুমূর্ষু কিন্তু মরে না। ছয়ের প্রশ্নটি হলো কথাটা ছড়িয়ে পড়লো, নাবাচক বাক্যে রূপান্তরিত করো। কথাটা এক জায়গায় থাকলো না। সাতের প্রশ্নটি হলো অনুসর্গ ও বিভক্তির পার্থক্য কী? অ্যান্সার হলো বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে যায় এবং
অপরপক্ষে অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে। এবং 8 প্রশ্নটি হলো ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো, ক্ষমা করা হোক। 9 প্রশ্নটি হলো পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। অ্যান্সার হলো কর্মধারায় ও তৎপুরুষ সমাস। এবং 10 প্রশ্নটি হলো মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। বন্ধুরা এই বানটা ভুলে এটা হবে বাজছিল। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, নিম্নরেখা পদটি কারক বিভক্তি নির্ণয় করো। মন্দিরের অধিকরণ কারকের এ বিভক্তি। এই ছিল তোমাদের 1 ও 2 এর ইন্টার স্কুলের এমসিকিউ ও এসিকিউ টাইপের সমস্ত প্রশ্নের অ্যান্সারের সমাধান। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের কী কী সমস্যা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এইরকম প্রতি সাবজেক্টের টেস্ট পেপারের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। আর তোমার সমস্ত বন্ধুদের এটি দেখার সুযোগ করে দাও। তোমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে।